বাংলাদেশের কৃষি, আইটি, খাদ্য, বিমান ও নৌ যোগাযোগ খাতে বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে এক কথা জানানো হয়। ২০ বছর পর রাজধানী আগারগাঁয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে। পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক বাংলাদেশ থেকে পাট পণ্য ও বিএসটিআই অনুমোদিত যে কোনো হালাল পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেন। সকাল ৯টায় শুরু হওয়া এই বৈঠকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল এবং পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিকের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকের আরও খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী রিফাত তাসনুভা। তাসনুভা, জানাবেন অনেকদিন পর তো এই বৈঠক হলো, তো কি কি সম্ভাবনা দেখা দিল দুই দেশের মধ্যে, বা আলোচনায় কোন বিষয়গুলো বেশি প্রাধান্য পেয়েছে সেই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? জি সালেহা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। একটি বিষয় বলে রাখি যে আপনি যেমনটি বলছিলেন যে দীর্ঘ ২০ বছর একটি সম্পর্কে কিন্তু একটু ভাটা পড়ে গিয়েছিল পাকিস্তানের সাথে বাংলাদেশের, কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে কিন্তু বাণিজ্যিক সম্পর্কটাকে আরও বেশি জোরদার করার একটি বিপুল সম্ভাবনা রয়েছে। আপনি জানেন যে এখন পর্যন্ত ২০২৪-২৫ অর্থ বছরে $৭৮৭ বিলিয়ন পণ্য বাংলাদেশ আমদানি করেছে পাকিস্তানের কাছ থেকে, কিন্তু তার বিপরীতে মাত্র $৮০ মিলিয়ন পণ্য কিন্তু বাংলাদেশ রপ্তানি করতে পেরেছে। এবং বাংলাদেশের পণ্যগুলো বিভিন্ন দেশ ঘুরে ভায়া হয়ে কিন্তু পাকিস্তানে যায়। তাই দুই দেশের মধ্যে নৌ এবং বিমান চলাচলকে আরো বেশি সুগম করার জন্য যে বিষয়টি, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আজকের এই বৈঠকে সেই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং দুদেশই এই সম্পর্ককে আরো জোরদার করার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে। আরেকটি বিষয় বলে রাখি যে এখানে বাণিজ্য সম্পর্ক কেবলমাত্র নয়, এই দুই দেশের মধ্যে সম্পর্ক যদি আরো জোরদার করা যায়, দুই দেশের নাগরিকদের মধ্যে, জনগণের মধ্যে সম্পর্ক আরো সুন্দর হবে, এমন প্রত্যাশাও কিন্তু ব্যক্ত করেছেন পাকিস্তানের জ্বালানি মন্ত্রী। এদিকে আমাদের বাণিজ্য মন্ত্রী একটি কথা বলেছেন, পাকিস্তানের সাথে বাংলাদেশের একটি বাণিজ্যিক সম্পর্ককে আরও বেশি সুগম করার জন্য যে ধরনের পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন, বিশেষ করে কোটামুক্ত সুবিধা এবং শুল্ক সুবিধা, সেই বিষয়গুলো নিয়ে ভেতরে আলোচনা হয়েছে। এবং পাকিস্তানও বিভিন্ন পণ্য নিয়ে, বিশেষ করে আপনি এটাও জানেন যে বাংলাদেশ কিন্তু জুট প্রোডাক্ট অর্থাৎ পাটজাত পণ্য বেশ সমাদৃত দেশের বাইরে। পাকিস্তান এই পাটজাত পণ্যের বাইরেও আরও বিভিন্ন পণ্য, যেমন কৃষিজাত পণ্য, শিক্ষা পণ্য, এছাড়া আরও চিকিৎসা সামগ্রী, এই পণ্যগুলো নিয়েও কিন্তু তারা আগ্রহ প্রকাশ করেছেন এবং তারা রপ্তানির জন্য বলেছেন যে তারা সেগুলো নিতে চান। এবং আজকে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে যেটি বিএসটিআই এর সাথে, যেখানে বলা হয়েছে বাংলাদেশে বিএসটিআই অনুমোদিত যে কোনো হালাল খাদ্য হোক কিংবা পণ্য হোক, পাকিস্তান কিন্তু সেটি নিতে আগ্রহী। তো এই কিন্তু ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। অসংখ্য ধন্যবাদ তাসনুভা।